আসসালামু আলাইকুম। আজকে আমরা থেকে এমন একটা পরিবারের দিক আছে যে আসলে পরিবারটা অনেক অসহায়, হত দরিদ্র। তো চলুন আমরা সেখানে গিয়ে কথা বলি। চালু চলুন না স্যার, টেনশন বাড়ে আর না হাঁটো। আসসালামু আলাইকুম। ওই না ইন্দু ইন্দু দাঁড়ান দাঁড়ান ওই এর উপরে উঠে গেছে। তুমি ওই করো তো। দাঁড়ান তো আসলে আমরা এই যে দুইজন কাকা কাকিদের দেখতে পাচ্ছেন, খুবই অসহায়। আর এই পরিবারে তার একটাই ছেলে, সে তার একার ইনকামের উপর দিয়ে তার বাপ মার সহযোগিতা চলতেছে, বা ভরণ পোষণ সমস্ত সবকিছু সেই ছেলেই নিয়েছে। কিন্তু আসলে এই যে দুটো মানুষ দেখতে পাচ্ছেন, তার দুইজন স্ট্রোকজনিত রোগে আক্রান্ত। তো তার শালির সঙ্গে আমরা একটু কথা বলতেছি, তার বাবা মার কি অবস্থা, সে কিভাবে কি করে, সে কথাটা আমি আপনাদের বলছি। শামসুল কালু এদিকে এসো। আব্বা আম্মা কতদিন অসুস্থ? 4 বছর। 4 বছর। তো এই পরিবারে সংসার চালায় কে? তুমি কি ইনকাম করো? ওই কাজ করি, তাতে কি সংসার ভালো চলে? না ঠিক মতো হয় না। আব্বা আম্মার ওষুধ হয় না, ব্লুটুথ অফ হয়ে গেছে। তাতে করে চলতে খুবই কষ্টকর হয়ে যায়। কষ্ট হয়। এখন সে তোমার সেই লেখা ঠান্ডা হয়, তুমি কি একটা পোস্ট করে লেখা দেখি। তো আমাদের থেকেও আমরা আইসি কাকার বাসায়, বা তার ছেলেও একটা করছিল মাঝে, অনলাইনে একটা দিছিল যে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শামসুল হক কালু, পিতা মোহাম্মদ আবুল শেখ, মাতা মোসাম্মদ সেলিনা খাতুন, গ্রাম নীলডুমুর, পোস্ট বুড়িগলনি, শ্যামনগর, সাতক্ষীরা। আজ দীর্ঘদিন যাবৎ আমার আব্বা আম্মা স্ট্রোকজনিত রোগে আক্রান্ত, বিছানায় পড়ে আছেন। আমি তাদের এমন এক অসহায় সন্তান, ভালো চিকিৎসা দিতে পারছি না। টাকার অভাবে দিন মজুরি করে কোনো রকম সংসারও তাদের দেখাশোনা করছি। টাকার অভাবে তাদেরকে ভালো ডাক্তার দেখাতে পারছি না। কে না চায় বাবা মাকে ভালো ডাক্তার দেখাতে ও তাদের মুখে একটু হাসি ফুটাতে। তো তার ছেলে এরকম একটা পোস্ট করছিল, তার নিজের থেকেও, মানে তার বাপ মার যতটুকু সহযোগিতা করার দরকার সন্তান হিসাবে সে করছে। যখন আর কি সে নিজেই চালাতে পারতেছে না, তখন কিন্তু সে এই পোস্টটা করতে বাধ্য হয়েছে। তো আমি এই কারণে আসছি যে আমাদের থেকেও যদি আমার ফেসবুক ফ্রেন্ড থেকে যদি তাদের আর্থিক সহযোগিতা কিছুটা পায়, তাহলে তারা একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে। তো আসলে কাকা কাকি দুইজন বিছনায়, তারা খুবই অসহায়। আর তারা ছেলেকে তো দেখছেন যে ছেলে ওই অবস্থা, যে সে একা দিনমজুরি দিয়ে যেটুকু হয় তার থেকে
সংসার চালায় এবং পিতামাতার ওষুধ কেনাকাটা করে খায়। হয়তো এক সপ্তাহ কিনে, এক সপ্তাহের ওষুধ কেনার পরে এক সপ্তাহ খাইলো, খাওয়ানোর পরে পরের সপ্তাহ হয়তো আর ওষুধ কেনার টাকা তার কাছে থাকে না, আবার চিকিৎসা আবার গড়ায় চলে যায়। সে ঠিক মতন ওষুধের কোর্স শেষ না করতে পারায় আবার অসুস্থ হয়ে যায়। তো আসলে খুবই একটা দুঃখজনক বিষয় যে তানার পাশে যে যখনই যেটুক পারতেছে সেটুক দিয়ে হেল্প করার চেষ্টা করতেছে। তো আমরাও চাচ্ছি আমাদের থেকেও কিছু করব, বা আমরাও যদি আপনাদের থেকে কিছু পাই তাহলে হয়তো পরিবারটা একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছালে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং তানার পাশে থাকার একটু চেষ্টা করবেন যাতে এই অসহায় পরিবারটার মুখে একটু হাসি ফুটানো যায়। নাম্বার দিন। তো আমার ভাই শামসুল হক কালু, ওনার নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে, বা ওই বিকাশ নগদনার যে নাম্বারটা, ওই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। প্রয়োজন হলে আপনারা তার সঙ্গে একটু কথাবার্তা বলে তাকে যেটুক হেল্প করতে পারেন আপনারা একটু হেল্প করেন। নাম্বারটা বলতে পারবা? তোমার বিকাশ নাম্বারটা কোনটা? বলো যদি। 01890 01890 200 এটা বিকাশ নাম্বার না? এটা হলো তানাদের বিকাশ নাম্বার। হ্যালো। তো আমাদের সঙ্গে কথা না বলে হয়তো ওই যে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে ওই ছেলের সঙ্গে কথা বললে সেটাই আরো সব থেকে ভালো হবে। তো আসলে পরিবারটার দিকে আসলে দেখে খুব একটা দুঃখজনক বিষয় যে এই পরিবারে দুজন কি কথা বলতে পারে কম বেশি? এখন কথা আপনাদের কি স্পষ্ট হয় না, দুজন তো আর কি স্টকের রোগী। তো এখন আপনারা কি অবস্থা? আগের থেকে কি সুস্থ আছে না কি অবস্থা? তো এখন মানে আপনার গায়ে যে অবস্থা তাতে তো চলাফেরা খুবই সমস্যা। তো আপনাদের দেখাশোনা কে করে? বৌমা করে, ওই ছেলের বউ। তো আপনারা এই বিছনায় কতদিন আছেন? 4 বছর। তো আসলে খুব একটা দুঃখজনক বিষয় যে 4 বছর এই বিছনায় পড়িয়ে আছে, আমার ছেলে বউ দেখাশোনা করতেছে। তো যেটুক মানে দেখার দায়িত্ব ছেলে হিসেবে সে ততটুকুই দেখতেছে, কিন্তু একটা ছেলের মন মানে বাবা মায়ের মুখে হাসি ফুটানো এটা তো সবাই চায়, কিন্তু তার যেটুক সামর্থ্য অনুযায়ী সে যা পারতেছে সে তাই করতেছে। তো আসলে আমরাও চেষ্টা করছি যে তানার পাশে কিভাবে থাকবো, আর আপনারাও একটু সেভাবে যদি হেল্প করেন তাহলে হয়তো তানার পরিবারটা এর চেয়ে আরও ভালোভাবে একটু থাকবে। তো আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বা তানাদের দিকে তাকায় ওই যে নাম্বারটা আমরা দিচ্ছি কেউ আত্মীয় সহযোগিতা করতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন।